नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। দর্শক আমাদের পেজ নাম্বার কত? বাংলাতে 187। গ্রন্থে বর্ণনা যায় মঙ্গলক 187 না 100 আমরা মার্গ পর্বত অধিপতি 188 মানতে আরম্ভ করে রিঙ্কু বড়ুয়া পড়ে। জানতে আমি এখন একটু রাস্তায় থাকবো বলতে সেই জন্য বাপিদের এখন আসছি। ঠিক আছে, উপাসিকা পাপড়ি বড়ুয়া পড়েন। পাপড়ি বড়ুয়া মানতে পড়তে পারবে না, ও রান্না করে কাজ করে শুনতেছি। তাইলে সুকুমার বাবু পড়েন। কোন ধর্মসমূহ কুশল? সে সময়ে লোকোত্তর ধ্যান ভাবনা করা হয়, তখন যোগী, ন্যায়নিক, অপচয়গামী, সত্য ধর্ম বিশ্বাসকারীদের যাহা পরিত্যাগ করিবার যোগ্য তাহা পরিত্যাগ করিয়া মার্গের প্রথম ভূমিতে গমন করত। কামসমূহ হইতে দূরে থাকিয়া পূর্ববৎ দুঃখজনক প্রতিবাদা চন্দাধিপতি বা প্রধান হইয়া প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করিতে থাকেন। পূর্ববৎ বীর্যাধিপতি, পূর্ববৎ চিত্তাধিপতি, পূর্ববৎ মীমাংসাধিপতি হইয়া থাকে। সে সময়ে স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। পূর্ববৎ এই ধর্মসমূহ কুশল। উপাসক ইয়াতে অ্যাপস এর মধ্যে কি আছে এটা একটু বলুন তো। অ্যাপস এর মধ্যে প্রায় সেম। এটা তোমার আমরা আসলে যে কি জানি শূন্য যেটা পড়ছিলাম প্রথম দিন, এখানে তো বিষয়টা করছে আর কি। যাও অধিপতি, হ্যাঁ পড়েন একবার। হ্যাঁ, যে সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী, জ্ঞানিকাং ক্ষয়ের দিকে পরিচালনাকারী, অপচয়গামী, সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত, প্রথম ভূমি লাভের জন্য অর্থাৎ লোকোত্তরের প্রথম স্তর শ্রোতাপতি মার্গ, লোকোত্তর ধ্যান। এখানে বলে এক চিত্তগুণিক অপর্ণ ধ্যান ভাবনা করেন, তখন কাম ও অকুশলতে পৃথক হয়ে বলা হচ্ছে দিয়ে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির ছন্দ অধিপতিমূলক, বীর্য অধিপতিমূলক,
চিত্ত অধিপতিমূলক, মীমাংসা অধিপতিমূলক প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সে বুঝছেন? সময় স্পর্শ হয়, অবিক্ষেপ হয়, এই দুটো মূল হচ্ছে কুশল। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে অধিপতি হ্যাঁ, পাট পাট করে প্রত্যেকটা লেখা নাই। যে অধিপতির না, কে কেন্দ্র করে বাকি সবগুলো উৎপন্ন হয়েছে, এজন্য অধিপতি নিয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ মানতে, এটা কালকে আমরা একটু করে আলোচনা করছিলাম বোধহয়, না? হ্যাঁ মানতে, এই জন্য আমরা করেছিলাম, টাইম হয়েছিল সে কারণে। তারপরে 359 কোন ধর্মসমূহ কুশল? সেই সময়ে লোকোত্তর ধ্যান ভাবনা করা হয়, তখন যোগী ন্যায়নিক অপচয়গামী সত্য ধর্ম বিশ্বাসকারীদের যা পরিত্যাগ করিবার যোগ্য। বান্তে এগুলো সব একই, ওই আর তাহলে কি এরপরে নেক্সট নতুন 4 করে ভাগে যান। ভাগ করছে আর কি, অর্থাৎ দ্বন্দ্ববিজ্ঞায় দুঃখজনক কি প্রবিজ্ঞায় দুঃখ। তারপরে এখন বলতেছে দ্বিতীয় মার্গ, এটা প্রথম মার্গ শেষ। আচ্ছা, এখানে মনে হয় আছে 360 নাম্বারটা একটু পড়তে হবে মনে হচ্ছে নাকি? 60 নাম্বারটা সব স্তরে সবকিছু দিয়েছে আর কি, সবগুলো মিলেছে, সবগুলো মিলিয়ে আবার ওখানে ওই জায়গাতে নতুন কিছু নাই। না, এখানে অবশ্যই এতে আপনার সতীপাটন ভাবনা করা হয়, এটা সহ আসছে মনে হয় এখানে। এটা সবগুলো ইনক্লুড থাকবে এমনিতেই। হ্যাঁ ঠিক আছে, এটা আর কি। মানে ইয়ে থেকে একটু করে পড়বো নাকি? ইয়ে থেকে কি বলে, অ্যাপস থেকে? পড়েন। অ্যাপস থেকে কিন্তু অনেক বড় এটা। রানা বড়ুয়া পাচ্ছে না কেন? আমি কল দিচ্ছি এখন। আমি তো এখন সবাইকে কল দিলাম। বন্দনা বানতে মঙ্গল কত নৌকা ইফল। আচ্ছা, এখানে যেখান থেকে পড়ার জন্য বলছিলাম ওইখান থেকে আমি পড়তেছি। আবার এখানে বলা হচ্ছে কি সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত প্রথম ভূমি লাভের জন্য লোকোত্তর মার্গ ভাবনা করেন, লোকোত্তর স্মৃতি প্রতিষ্ঠা সাথী পাঠান ভাবনা করেন, লোকোত্তর সম্যক প্রধান কঠোর প্রতিষ্ঠা ভাবনা করেন, লোকোত্তর অলৌকিক শক্তির ভিত্তি বৃদ্ধিপাদ ভাবনা করেন, লোকোত্তর ইন্দ্রিয় ভাবনা করেন, লোকোত্তর বল ভাবনা করেন, লোকোত্তর বোধাঙ্গ অর্থাৎ বুদ্ধি লাভের অঙ্গ ভাবনা করেন, লোকোত্তর সত্য ভাবনা করেন, লোকোত্তর সমতা ভাবনা করেন, লোকোত্তর ধর্ম ভাবনা করেন, লোকোত্তর স্কন্ধ ভাবনা করেন, লোকোত্তর আয়তন ভাবনা করেন, লোকোত্তর সংজ্ঞা ভাবনা করেন, লোকোত্তর চিত্ত চেতনা ভাবনা করেন, লোকোত্তর চিত্ত ভাবনা করেন। তখন কাম ও অকুশল হতে পৃথক হয়ে, বাকিগুলো ঠিক আছে, মানতে কষ্ট করা দৃঢ় উপলব্ধি, ছন্দ অধিপতিমূলক, বীর্য অধিপতিমূলক, চিত্ত অধিপতিমূলক, মীমাংসা অধিপতিমূলক প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সে সময়ে স্পর্শ হয়, অবিক্ষেপ হয়, এই ধর্মগুলো হচ্ছে কুশল। বই তো আছে না? বই তো পড়তে দিবেন। 360 বই তো আছে। হ্যাঁ 360 জিদ্দিকতম পরিমাণ পড়ুন 360। দ্বিতীয় মার্গের মধ্যে স্পেশালিটি কি আছে উপাসক? শুধু অন্য অন্য ইন্দ্রিয় জ্ঞান এই বাসুদে মানতে স্পেশালিটি অন্য ইন্দ্রিয় জ্ঞান অর্থাৎ ধর্ম জ্ঞান অর্থাৎ প্রথম মার্গ দ্বারা জ্ঞান। দ্বিতীয় মার্গ সেম আর কি, সবগুলো সেম, শুধু সুকৃতগামী মার্গ থাকবে, তৃতীয় মার্গের মধ্যে অনাগামী মার্গ থাকবে, তবে চতুর্থ মার্গ তো অনেক বড় করে দিয়েছে, আবার সবগুলো মিলিয়ে মিশিয়ে দিয়েছে আর কি, না? চতুর্থ মার্গ কই? আচ্ছা, তাহলে অ্যাপসে ছোট আছে নাকি? না বেশি বড় না, চতুর্থ মার্গ তো ছোট। আচ্ছা
তেষট্টি 64 সহ। আচ্ছা যাই হোক, এগুলো একই তো? একই ভাবে সবগুলো ট্রেনে আসছে এখানে, আর এগুলো আসতেই তো হবে ট্রেনে। এবার দ্বাদশ অকুশল আসছে। হ্যাঁ, দ্বাদশ অকুশল অপূর্ণ বা পাপ। উপাসক করেন। কোন ধর্মসমূহ অকুশল বা পাপ? সে সময়ে অকুশল বা পাপচিত্ত উৎপন্ন হয় বা তাহা সমনুষ্য সহগত মিথ্যা দৃষ্টি বা কুসংস্কার সম্প্রযুক্ত হইয়া রূপকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা শব্দকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা গন্ধকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা রস বা স্বাদকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা স্পর্শকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা ধর্ম বা মনোবস্তুকে আলম্বন করিয়া হইয়া থাকে, অথবা যাহা যাহা আরম্ভ বা অবলম্বন হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, বেদনা হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, বিতর্ক হইয়া থাকে, বিচার হইয়া থাকে, প্রীতি হইয়া থাকে, সুখ হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, বীর্যেন্দ্রিয় হইয়া থাকে, সমাধি ইন্দ্রিয় হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, সমনস্য ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে, মিথ্যা দৃষ্টি হইয়া থাকে, মিথ্যা সংকল্প বা অসৎ সংকল্প হইয়া থাকে, মিথ্যা চেষ্টা বা অসত্য চেষ্টা হইয়া থাকে, মিথ্যা সমাধি বা ইচ্ছাজনক নিবিষ্টিত হইয়া থাকে, বীর্যবল হইয়া থাকে, সমাধিবল হইয়া থাকে, অহিরিবল বা নির্লজ্জতা বা বেহায়াপনার শক্তি হইয়া থাকে, অনুত্তপ্ত বল, হটকারিতা বা অনবহিততার শক্তি হইয়া থাকে, লোভ হইয়া থাকে, মোহ হইয়া থাকে, লোলুপতা হইয়া থাকে, মিথ্যা দৃষ্টি বা কুসংস্কার বা পাপদৃষ্টি হইয়া থাকে, অহি নির্লজ্জতা বা বেহায়াপনা হইয়া থাকে, অনতপ্য অনবহিত বা অবিবেকী অবস্থা হইয়া থাকে, সমতা হইয়া থাকে, চেষ্টা বা উদ্যম হইয়া থাকে, অভিক্ষেপ হইয়া থাকে, আর সেই সময়ে পতিত্ব সমুৎপাত নীতিগত অন্যান্য যাহা কিছু দৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অকুশল। এটা যে চৈতসিক গুলো নিয়ে একবার কি গবেষণা করার দরকার আছে, নাকি বুঝতেছে সবাই? এটা অকুশলের বেলায়ও এই চৈতসিক গুলো কাজ করতেছে, এবং এগুলো সবগুলো মিলিয়েই এই ধর্মগুলোকে অকুশল বলা হচ্ছে। কিভাবে কাজ করতেছে অকুশলের মধ্যে একবার আলোচনা করার দরকার আছে কি একটাতে, নাকি আমরা জানি হিসেবে চলে যাব? আগের গুলো কুশলের, এগুলো সব অকুশলের আর কি আনতে এখন। উপাসক কি বলেন? সর্বচিত্ত সাধারণ চৈতসিক আসছে সবগুলোই। একবার ওয়েবসাইট থেকে একবার পড়েন। সবগুলো সেম তো, এটা সেম বানতে আমার মনে হয় না আলোচনা করার প্রয়োজন আছে। যদি কেউ বলে তাহলে তো আমরা আলোচনা করবো আর কি, তাইলে কারণ আমরা তো সবাই বুঝতেছি এই পর্যন্ত আসার পরে। একইভাবে কয়টা আছে দেখেন, এরপর একটা জান উপাসক সুকুমার বাবু। কিভাবে মানে একদম লাস্টের পর্যন্ত আর কি। লাস্টে কত নাম্বার যাব? মানে এখানে পুরো দ্বাদশ কুশলের প্রত্যেকটা বেগ আছে কিন্তু, পুরো দ্বাদশ কুশলের মানে লাস্ট পর্যন্ত আর কি। এখানে দ্বাদশ কুশলের লাস্ট হচ্ছে যে মানতে অনতপ্য হইয়া থাকে, সমত হইয়া থাকে, চেষ্টা হইয়া থাকে, চেষ্টা বা উদ্যম হইয়া থাকে, এটা হচ্ছে যে লাস্ট আর কি। সুকুমার বাবু বলেন সমত কিভাবে হইয়া থাকে? সমতা মানে কি?
সমতা বানতে সমতা ভাবনা আর কি, মিথ্যা সমতা আর কি। কিভাবে হইয়া থাকে? কিভাবে বুঝতাম এখন কে পারবে আর? সুশান্ত বাবু পারবেন? আমি বুঝলে বানতে বুঝিয়ে বলতে পারবো না বানতে। উপাসক বলেন তো। মানে এখানে সম্ভবত মিথ্যার বেলায় মিথ্যা দৃষ্টি আর কি, কারণ একটা যেমন শাশ্বতবাদ, তারপরে উচ্ছেদবাদ, এইভাবে তো বিভিন্ন ভাবে এটা বলা যাচ্ছে বানতে এমনি। তো এটা কোনভাবে বললে জিনিসটা জানি না, সেটা মনে হয় আপনি একটু বের করে ভালো হয়। সেটা আমি বলতে যাচ্ছি আর কি, সমত নাকি বানতে ভাবনার বসে মানে তো যে ওইটাই মানে মন এদিকে এদিক দৌড়াচ্ছে, আমি ভাবনা করতেছি। না না, ওইটা না, এটার মধ্যে ওইটাও তো পড়বে না। না, ভাবনা করতে নতুন কেউ বসলে চিত্ত অবশ্যই এদিক সেদিক দৌড়াবে, এটা নর্মাল, ওটাকে শান্ত করতে হবে, এটা এন্ডনে ওইটা না। চিত্তের সমাধিস্থ অবস্থা ছাড়া বা চিত্তের সমতভাব ছাড়া কোনো চিত্তই উৎপন্ন হতে পারে না। বিজ্ঞান উৎপত্তির মধ্যেও এই সমত লাগবে। এ পরেরটা বাদ দেন। যত টাইম একইভাবে থেকে যাবে, একই জায়গাতে থেকে যাবে, বিজ্ঞান পর্যন্ত একাগ্র ছিল বলে বিজ্ঞান পর্যন্ত উৎপন্ন হতে পেরেছে, না হলে বিজ্ঞানও হতো না। আরও সেখানে বসে থাকলে সম্প্রতীচ্য হবে, আরও সেখানে বসে থাকলে সন্তিরণ হবে, আরও সেখানে বসে থাকলে এরপরে ব্যবস্থাপন হবে, আরও সেখানে বসে থাকলে জবন হবে, আরও সেখানে বসে থাকলে তদালম্বন হবে। হ্যাঁ, আরও সেখানে বসে থাকলে আর বসে থাকা জায়গা নেই, তখন তদালম্বনের পরে শেষ। এটা আবার পুনরায় ভবাঙ্গে থেকে আবার রিপিট আসবে, যে আসলেই আবার সেম জায়গাতে। এর দূর পর্যন্ত একটা চিত্তের আয়ুষ্কাল শেষ। তো এই যে এক চিত্তের মধ্যে এভাবে বসে থাকা বিষয়টাকেই বলা হচ্ছে সমত। একটা অবস্থার মধ্যে এরকম বসে থাকাটাই হচ্ছে যে সমত। ওই সময়ের জন্য আর কি, ওই সূক্ষ্ম সময়ের জন্য সমত। ওইটা ওইভাবে না দাঁড়াইলে এতক্ষণ পর্যন্ত এটা হবে না। যে কোনো বিষয়ে আমরা আম দিয়ে বারবার কথাটা বলেছিলাম। আম, এটা দেখতেই আপনি চোখ পলক ফিরিয়ে ফেলছেন, অন্য জায়গাতে আবার মন নিয়েছেন, আমের প্রতি লোভ উৎপন্ন হওয়ার মতো কোনো ব্যাপার আপনার থাকবে না, বা ওটাতে চিত্ত স্থির হয় নাই। এভাবে প্রত্যেকটা বিষয়, যে কোনো বিষয়ে, কামনীয় সমস্ত বিষয়ে আপনি চিত্ত স্থির করলেই তখন আস্তে আস্তে ডেভেলপ হবে। যে সেম ওই কোয়ালিটি, ওই আমাদের ধ্যানের যে কোয়ালিটি, ওই নির্দিষ্ট একটা জায়গাতে চিত্ত যখন আমরা বসে রাখবো, এখানে যেমন ডেভেলপ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, বিজ্ঞান থেকে সম্প্রতীচ্য হয়ে গেছে, সম্প্রতীচ্য থেকে আমাদের এই যে 40 প্রকার সমত ভাবনা যেগুলো আমরা করতেছি, ওগুলোও সেম এরকম বসে রাখতে পারলেই এটা ক্রমে ডেভেলপ হয়। ওদিকে বসে রাখলে এটা ক্রমে ওদিকে ডেভেলপ হচ্ছে, এদিকে বসে রাখলেও এটা ক্রমান্বয়ে এদিকে ডেভেলপ হয়। তাহলে সমতটা সবাই বুঝছেন, চিত্তের একাগ্র অবস্থা বা এক জায়গায় স্থিত অবস্থা, আলম্বনে স্থিত অবস্থা, এটাকেই মূলত সমত বলা হচ্ছে। সমত আর এক জায়গায় না থাকলে এটা মিথ্যা সমত, সেটাই না। অর্থাৎ যখন এটা অকুশল কাজে দাঁড়িয়ে থাকে, অকুশল করার সময় দাঁড়িয়ে থাকে, তখন এটা মিথ্যা সমত, এভাবে বলতে পারেন। আর যখন কুশল বিষয় করার সময় দাঁড়িয়ে থাকে, তখন কুশল সমত। আবার যখন ভাবনার আলম্বনে দাঁড়িয়ে থাকার জন্য করি, তখন আমরা এটাকে স্পেশালি সম্মানস্বরূপ সমত ভাবনা বলি।
বুঝছেন? সমতা, ওটাও সমতা, এটাও সমতা, এটাও সমতা। আচ্ছা ওই অকুশলের মধ্যে কি বীর্য পাইছি আমরা? বানতে বীর্য ছিল? আছে তো, থাকবে না কেন? অবশ্যই থাকবে। দেখেন প্রকীর্ণ কোথায় চৈতসিক, অকুশলে? প্রকীর্ণ চৈতসিক অকুশলে হ্যাঁ থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে, থাকবে এটা। অবশ্যই থাকবে। প্রকৃতি চৈতসিকের টানছে যে হ্যাঁ, প্রকীর্ণ লোহমূলক, বীর্য কিন্তু তো লোহমূলক চৈতসিকের মধ্যে নাই বানতে বীর্য। কিসের সেটা মধ্যে নাই? লোহমূলক আছে, লোহমূলক চৈতসিকের মধ্যে লঘু চৈতসিকে নাই। নাই তো। আচ্ছা, তারপরে তাহলে এগুলো আর ইয়ে করার দরকার আছে আমাদের? তোমার বাবা এবার কোথায় যাব দেখেন? এরকম হলে তো বানতে, কিন্তু বানতে ওখানে ভিতরে কিছু কিছু লেখা দিছে আর কি, কয়েকটার মধ্যে দেখতেছি আর কি। একটু একটু টাচ করে করে যাবেন। আমরা তো পড়ি নাই। আচ্ছা, তাহলে 66টা পড়ি। 66 বানতে এটা আগের আগের লেখায়, এটা না, এগুলো ঠিক আছে। অর্থাৎ সর্বচিত্ত সাধারণ জ্যোতিষের লেখা আগের গুলাই সবগুলা। এখানে এখানে আসছে যে প্রথম আসছে সর্বচিত্ত সাধারণ জ্যোতিষ, স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা, এগুলো আসছে বানতে। চিত্ত, জীবিত ইন্দ্রিয়, বিতর্ক, তারপরে ওই যে বিতর্ক আসছে, বীর্যেন্দ্রিয়, মনেন্দ্রিয়, এখানে সমতাটা কিন্তু পাচ্ছি না আর কি। এখানে সমতাটা তাই। আচ্ছা, সেটা না, সমতা লেখা আছে তো। আচ্ছা আচ্ছা, 395। সে সময়ে যাহা চিত্তের স্থিতি, সংস্থিতি, অবস্থিতি, অভিসাহার, অভিক্ষেপ, অভিষাক্ত, বিদ্বেষহীন মানসিকতা, সমত ইন্দ্রিয়, সমাধিবল, মিথ্যা বা অপকৃত সমাধি, ইহাই সে সময়ে সমত হইয়া থাকে। অপকৃত সমাধি এভারেজ দিয়েছে এটা, কিন্তু শুধুমাত্র অকুশলের সমতা হিসেবে ইয়া করা নাই। না, এখানে লেখা হয় নাই বানতে, এটা দুটোই এভারেজে দিয়েছে, এভারেজ। তাহলে আমাদের এরকম সবগুলো এরকম লেখা আছে তাহলে। আমরা মানে অকুশলটা কোথাও দেয় না দেখি। হ্যাঁ, অকুশলেরটা আমরা এখন বানিয়ে নিলাম তো, এরকম সবাই বানাতে না, পারে। ওটা আমরা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে না অকুশল, কিন্তু এটা তো অকুশলটা সরাসরি উল্লেখ করা নাই বলতেছি। এটা ওপেন রাখছে আমাদের ওই কুশলটার মতো। অ্যাপসে এরকম করছে। হ্যাঁ, আমি অ্যাপসে তো বলতেছি আর কি বানতে। আচ্ছা, যাই হোক, কোনো অসুবিধা নাই, এগুলো আমাদের জন্য। তারপরে এরপরে দেখেন, না মানতা, আমি আসলে বলতে চাইছিলাম যে সমত তো কিরকম, যদি অর্থাৎ এই যে সাধক, অর্থাৎ যেমন ধরেন আমরা আর কি সাধারণ যারা অল্প 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 করে ভাবনা করতেছি, এই ভাবনার মধ্যে মানাতে যে ভাবনা করতে বসে, দিনের আজে বাজে চিন্তা সবগুলো যদি মাথায় নিয়ে মানাতে যে বসি, এটা তো মিথ্যা সমাধি, মিথ্যা মানে সমত হয়ে যাচ্ছে আর কি। এই দিন আমাকে বলছে, আমি সেটাই বলতে চাইছিলাম, আবার বলি নাই আর কি। আমার বাবার কথা উঠছিল যে আমার বাবা ধ্যানে বসে মারা গেছেন, খারাপ লাগতেছে, আমি একটু ধ্যান বসবো বলে মারা গেছেন। ধ্যানে বসা অবস্থাতেই মারা গেছেন। তারপর আমাকে
আমার ছোট ভাই আরো কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে নিশ্চয়ই তিনি স্বর্গে যাবেন। আমি বলছি না, এটা স্বর্গে যাবে কোনো গ্যারান্টি নেই। কারণ ধ্যানে বসে আমরা তো ওইতারে বেশি জ্বালানি জ্বালাই, ইতারে ঠ্যাং দড়ি ভাঙে দিতে ঠিক হবে। ধ্যানের মধ্যে এই জাতীয় কার্যক্রম চলে কিনা, এটা ছুটে গিয়ে আমি বসে আছি, ঠিক আছে আমি, কিন্তু ওই জাতীয় কার্যক্রমও তো চলে নাকি চলে না? চলে না, হ্যাঁ অবশ্যই মানতে চলি। মানে যারা নতুন না, যারা মানে চলাইতে চায় আর কি, যারা এটা বলতে না, এটা তো কখনো উৎপন্ন হয়নি বলতে এরকম। এটা যারা প্রতিনিয়ত কুশলে অভ্যস্ত তাদের উৎপন্ন হবে না, কিন্তু যারা কুশলে প্রতিনিয়ত অভ্যস্ত না, নতুন আমরা তো অনেক সময় ধ্যান করাইছি না, তো রিপোর্ট নেই, তো রিপোর্ট নিলে তখন তারা বলে আর কি এরকম কি করছো সারাদিন, কিভাবে করছো, তখন তারা বলে ফেলে সবকিছু। হ্যাঁ, তো সেজন্য জানি আর কি, না তো জানার কোনো উপায় নেই। তো ধ্যানে বসে থাকলেই যে উনি স্বর্গবাসী হবে, সুগতিবাসী হবে, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো এটা ওই সময়ের চিত্তের উপরে নির্ভর করবে। তো সেই জন্য চিত্তটাই হচ্ছে সবচেয়ে এখানে বড় ব্যাপার। এই হিসেবে চিন্তা করতে চাইলে তো একদম সংস্কার পর্যন্ত, ওখানে সংস্কার স্কন্ধ পর্যন্ত টানে যেতে হবে যদি না পড়ি। একদম অপাকৃতার মধ্যে চলে যেতে হবে, বিভাগ বা ফলদানের মধ্যে। দাদা কি বলেন? এমনি পরে গেলে ভালো হবে সবার জন্য, কিন্তু কথা হলো একই জিনিস তো, আমাদের সময়টা জন্য চিন্তা করতেছি আর কি। পরে যাওয়াটা ভালো, রিপিট হলে তো ভালোই। এটা তো এমনি রিপিট করার বিষয়, কিন্তু আমরা চাচ্ছি একদম শেষ প্রান্ত পর্যন্ত একবার দেখি পুরো বিষয়টা কি আছে, এটা আমাদের ইচ্ছা। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা জগতে পড়তে থাকে, তাহলে শেষ প্রান্ত পর্যন্ত আমরা করতে পারবো না, যেহেতু আমরা 1 ঘন্টা পড়তেছি যে মাত্র, তাও সময় প্রয়োজন আছে, আমি সেটা চিন্তা করছি আর কি। এইজন্য আর কি এরপরেও কিছু বিষয় পয়েন্ট যদি কেউ না বুঝে, তাহলে আলোচনা করলে আমরা আলোচনা করতে পারবো। এটা অনেক বড় লম্বা, যেমন শেষ পর্যন্ত গিয়ে অনেকে আমরা বুঝতেছি না দাদা, মানে আমরা আজ এখনো অনেক দিন ধরে তো পড়ছিও না, কতগুলো পড়া আছে যে, কতগুলো লেখা আছে যে মানে একদম মিলিয়ে নেওয়ার মতো নয় আর কি। আবার কিন্তু ব্যাপার আছে, যেহেতু অট্টকথা আছে, এটার যেহেতু অট্টকথা আছে, তার মানে আমরা অনেক কিছু বুঝবো না, এটা তো শিওর আছে। যদি বুঝাই হয়ে যাইতো, এখানে অট্টকথা থাকতো না। অট্টকথা আছে এই জন্যই যে এটাতে আরো বোঝার ব্যাপার রয়েছে, এজন্য অট্টকথা আরো বিস্তারিত আছে বলতে। হ্যাঁ, কিছু নহর কি ফুরিব নাকি কইব বেকুনরে আস্তে আস্তে ভিডিও কলত থাকে বেলা করলে তারপরে কইব, কিন্তু ভিডিও এনে সালা রেখে কোনো হড়ে গিয়ে কোনো ঠিক ঠিকানা নাই, এরকম ওই বাংলার বোঝন্য রেতার লাই না হদ্দে। রনি বড়ুয়া বন্দনা পড়ে গেলে ভালো হবে, ভিডিও কলে থাকবেন আপনি? ঠিক আছে ভারতে পড়ে গেলে ভালো হবে, তাহলে আর পুরোটাই জিনিসগুলো আবার জানা হবে। উপাসক সুকুমার তাইলে পরে যাই কি, যেই মধ্যে পড়াবি এখন অবশ্যই সর্বপ্রথম কুশলের মধ্যে জিন পর্যায়ে পড়াই একই পড়াই রে, আর আবার পড়ির এই যে পরি যাইলি যেই মধ্যে নবুঝি যার প্রশ্ন আছে এই মধ্যে বান্তরে আর কি জানাইলি ভালো হইব আর কি। ব্যাকুণরে সেই সময়ে স্পর্শ কি রূপে হইয়া থাকে, সে সময়ে যাহা স্পর্শ করেন সংস্পর্শত্ব, ইহাই সে সময়ে স্পর্শ হইয়া থাকে। সে সময়ে বেদনা কি রূপে হইয়া থাকে, সে সময়ে যাহা তজ্জাত বা সেই স্পর্শ হইতে উৎপন্ন মনোবিজ্ঞানের বা মনের প্রত্যক্ষ জ্ঞানের উপাদান,
সংস্পর্শজ চৈতসিক বা মানসিক সান্ত্বনা, তাহা চৈতসিক সুখ, উহাতে মনন বা মনোযোগ। সংস্পর্শজ মানসিক সান্ত্বনায় সুখ অনুভব, অমনোযোগ সংস্পর্শজ মানসিক সান্ত্বনায় সুখজনক অনুভূতি, ইহাই সে সময়ে বেদনা হইয়া থাকে। সে সময়ে সংজ্ঞা বা জ্ঞান কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা তজ্জাত বা সেই বেদনা হইতে উৎপন্ন মনোবিজ্ঞানের উপাদান। সংস্পর্শজ সংজ্ঞা, সংযোজনা বা বিশেষ রূপে জানন, সংযোজনত্ব বা প্রত্যক্ষ বা ইহাই সেই সময়ে সংজ্ঞা হইয়া থাকে। সে সময়ে চেতনা বা অভিপ্রায় সংকল্প কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা তজ্জাত বা সে সময়ে সংজ্ঞা হইতে উৎপন্ন মনোবিজ্ঞানের উপাদান। সংস্পর্শজ চেতনা, অভিপ্রায় বা সংকল্প চেতনাত্ম বা মনের মধ্যে গ্রহণ, ইহাই সে সময়ে চেতনা হইয়া থাকে। সে সময়ে চিত্ত বা প্রবৃত্তি কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা চিত্ত, মন, মানস বা কল্পনা, হৃদয় নিষ্কলঙ্ক বা পবিত্র, মন মনায়তন, মনেন্দ্রিয়, বিজ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান, বিজ্ঞান স্কন্ধ বা জীবন শক্তি, পুঞ্জু আর তজ্জাত বা তাহা হইতে যাহা উৎপন্ন মনোবিজ্ঞান ধাতু হইয়া মনোবিজ্ঞান ধাতু, ইহাই সেই সময়ে চিত্ত হইয়া থাকে। বান্তে তাইলে এই মধ্যে অর্থাৎ এভাবে চৈতসিক তো মন ইন্দ্রিয়, হৃদয় নিষ্কলঙ্ক মানে চিত্তের মধ্যে আর কি বানতে চৈতসিক রূপমূলক চিত্তের মধ্যে কেউ এটা লিখতে হলে মানে বুঝে দিলে খুব ভালো হইবে আর কি। হৃদয় নিষ্কলঙ্ক বললে মাত্র কি বুঝতে হবে এটা আমরা আগে আলোচনা করছি না? হ্যাঁ, কি জন্য লেখা হয়েছে এই কথাটা? এটা পরিষ্কার আর কি বানতে না, কলঙ্ক নাই হৃদয়, কলঙ্ক নাই আর কি। কোনো কলঙ্ক নাই, হৃদয় তাইলে নিষ্কলঙ্ক। তাহলে এটা নিষ্কলঙ্ক না লিখে হৃদয় কলঙ্ক লিখলে হতো না নাকি? হ্যাঁ, যেহেতু রূপমূলক চিত্ত, হ্যাঁ অর্থাৎ যেটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক যতক্ষণ পর্যন্ত অতটুকু পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত এটা নিষ্কলঙ্ক। আর এটা যেহেতু অকুশল চিত্ত, অকুশল চৈতসিক প্রবেশ করে গেছে পরবর্তী অবস্থা, আগের অবস্থাগুলো এমন ছিল কিন্তু পরবর্তীতে অন্যান্য চৈতসিক যখন ঢুকে গেছে তখন কলঙ্কিত হয়েছে, কিন্তু এর আগেটা কিন্তু কলঙ্কহীন। সে সময়ে বিতর্ক বা মনন বা মনোযোগ কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা তর্ক, মনের চঞ্চল ভাব, বিতর্ক, অবন্যা, লক্ষ্য বস্তুর উপর ভাবনা প্রতিষ্ঠা করেন, ব্যাপান্না, লক্ষ্য বস্তুর উপর ভাবনা বিশেষভাবে প্রতিষ্ঠা করেন, মানসিক বিষয় মনে নিরূপণ বা দৃঢ়করণ, মিথ্যা বা অসত্য সংকল্প হয়, ইহা সেই সময়ে বিতর্ক হইয়া থাকে। সে সময়ে বিচার বা যথার্থ নির্ণয় কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা গতি বা ক্রিয়া, বিচার, অনুবিচার, উপবিচার, চিত্তের অনুসন্ধান, ভালো রূপে বিবেচনা, ইহা সেই সময়ে বিচার হইয়া থাকে। সে সময়ে প্রীতি কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা প্রীতি, আনন্দ, আমোদ, প্রমোদ, উল্লাস, মহানন্দ, আহ্লাদ, আনন্দপূর্ণ মনোবৃত্তি, মনের ইচ্ছা, ইহা সে সময়ে প্রীতি হইয়া থাকে। সে সময়ে সুখ কি রূপে হইয়া থাকে? সে সময়ে যাহা চাইতে আমরা একবার 52 প্রকার চৈতসিকগুলো আবার একবার টাচ দিয়ে ফেললে পুরো জিনিসটা তো একই, ওগুলোকে বারবার রিপিট করা হবে যে, ওগুলো ছাড়া তো কিছু না। অ্যাপসের মধ্যে উপাসক নতুন কিছু
দেখতেছেন আপনি আর না বানতে অ্যাপস এর মধ্যে আর না বন্ধু এরকম নতুন কিছু দেখা যাচ্ছে না তো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিস খুঁজে পাই নাই বা পাচ্ছি না, এটা যে দ্বাদশ অকুশল চিত্ত সবগুলো একসঙ্গে টেনেছে কোনটা কোন চিত্ত, এটা কিন্তু আমরা এখন নিরূপণ করতে পারতেছি না, এখানে পারি নাই। হ্যাঁ, এটা একটা চিত্ত দিয়ে বুঝাইছে শুধু। হ্যাঁ এটা মানে তাদের যে শুধু একটা চিত্ত, সমনুষ্য সহগত মিথ্যা দৃষ্টি বা কুসংস্কার সম্প্রযুক্ত। এটা কি অসংস্কারিক নাকি সসংস্কারিক, এটা কি সম্প্রযুক্ত নাকি বিপ্রযুক্ত, এটা কি উপেক্ষা, মানে তাদের যে এগুলো মানে তাদের যে কোনো কিছুই কিন্তু বা ইয়া করে করে দেয় না বানতে। ও বাংলাদেশ ক্লাস একটা দিয়ে সবগুলোকে টানতে হবে বানতে, এভাবে আবার সবগুলো চিত্ত আরম্ভ হবে আর কি। সেজন্য একটা দিয়ে বুঝেছে যে একটা দিয়ে সবকিছু না। আচ্ছা সবগুলো পরে টেনে দেওয়া হয়েছে তো। হ্যাঁ, সবগুলো রাস্তাতে টেনে দেওয়া হয়েছে। মানে ওভাবেই সবগুলো হবে আর কি। হ্যাঁ ওভাবে সবগুলো হবে। তাহলে এরপরে কত নাম্বার পর্যন্ত গেছে এভাবে দেখেন তো? 600 ওই যে ইয়া পর্যন্ত অপাকৃত পর্যন্ত বানতে। অব্যকৃত 431 বানতে। 431টা একটু পরে। অপাকৃত 1 বিপাক বা ফলদান, কুশল বিপাক বা ফলদান পঞ্চবিজ্ঞান, এটা কুশলেরটা বানতে। ওই যে পঞ্চবিজ্ঞানের ওই যে অপাকৃত 5টা আছে না বানতে, 8টা আর কি, কুশলের 8টা আছে যে, এখানে 5টা আছে আর কি। কোন ধর্ম সমূহ বানতে। হ্যাঁ ঠিক আছে পড়ে যান বানতে। ওই অব্যকৃতের মধ্যে বা একটা টিকা আছে ইয়েতে অ্যাপসেট বলবো একটু করে, এটা পড়েন। আচ্ছা এখানে বলা হচ্ছে কি যে সময়ে পূর্বজন্মে কামবচর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, সে সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, মনো ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে অব্যকৃত। অব্যকৃত মানে বলা হচ্ছে এখানে বিপাক, ক্রিয়া, রূপ ও নির্বাণ, যেটা আমরা আগে জানিয়েছিলাম অবশ্য। এই 4টি বিষয়কে অব্যকৃত বলা হয়। অর্থ সারণী বলতেছি কি অব্যকৃত মানে হচ্ছে যা কুশল নয় আবার অকুশল নয়। তার মানে উপরিউক্ত 4টি বিষয় কুশল নয় আবার অকুশল নয়। এখানে বিপাক মানে হচ্ছে 36 বিপাক চিত্ত, আর ক্রিয়া হচ্ছে 20 ক্রিয়া চিত্ত, রূপ হচ্ছে 28 প্রকার রূপ। আবার বলা হচ্ছে এই বইয়ের 1386 নম্বর ক্রমে দেখুন। এখানে দেখেন এবার অব্যকৃত ধর্মগুলো যদি বলা হয়, অব্যকৃত ধর্ম ব্যাখ্যা করতে বললে এখন সুকুমার বাবু কি বলবেন দেখেন। উপাসক অব্যকৃত ধর্মগুলো সম্পর্কে একটু বলেন, মানে অব্যকৃত ধর্মগুলো কি কি আছে এগুলো বলেন। অপাকৃত ধর্ম আমাদের তো মনে করতেছে না বানতে। যেহেতু বিপাক চিত্তের মধ্যে যেটা যেটা সংযুক্ত হয়ে যাবে এগুলো সবগুলো সেই সময় অব্যকৃত হয়ে যায়। বুঝা গেছে? এখন যখন বিপাক চিত্তের সঙ্গে যুক্ত হবে তখন ওগুলো সবগুলো এখানে দেখেন, এটা আবার পড়লে বুঝবেন। এখন এগুলো কিন্তু কুশল চৈতসিক, এগুলো যখন বিপাকে যুক্ত হয়েছে এগুলো তখন হচ্ছে যে অব্যকৃত হয়ে গেছে। যা ব্যাখ্যা করা যায় না। বুঝা গেছে? কুশল চৈতসিক কিন্তু
হ্যাঁ বাদ এখানে বলা হচ্ছে সেটা যখন বিপাক হচ্ছে, হ্যাঁ যখন বিপাকের মধ্যে চব্বিশটা বিরচিত্ত, হ্যাঁ তখন কিন্তু এটা অব্যাকৃত। বিপাক ফল দান করবে আর কি। হ্যাঁ বিপাকে যুক্ত হয়ে গেলে তখন অব্যাকৃত। তো এখানে ক্রিয়াগুলো একই, রূপগুলো একই। তো বিপাকের মধ্যে কুশল বিপাকের 8টা, কুশল বিপাকের 5টা বলতে কুশল বিপাকের চিত্ত হচ্ছে যে 8টা, এবং ফলদান করতেছে যে মানে 5টা আর কি। কোনটা কোনটা ফলদান করতেছে, কোনটা কোনটা ফলদান করতেছে না? আচ্ছা পঞ্চবিজ্ঞান এগুলো আর কি, পঞ্চবিজ্ঞানের মাধ্যমে ফলদান করতেছে আর কি। না না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো প্রতিসন্ধি কালে। কি বলতে চাইছেন বুঝি নাই। আচ্ছা এখানে লিখে দিছে তখন তো এগুলো পড়ি আর কি। কোন ধর্ম সমূহ অপাকৃত, অব্যাখ্যাকৃত, অমনোনীত, অপ্রয়োজনীয় বলিয়া অপ্রকাশিত, সে সময়ে কামবচর কুশল কর্ম করিবার ও বাড়াইবার ফলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, যাহা উপেক্ষা সহগত রূপালম্বনের মাধ্যমে, রূপালম্বন যুক্ত আর কি বানতে। সে সময়ে স্পর্শ হইয়া থাকে, একই বেদনা হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হইয়া থাকে। ওই পঞ্চবিজ্ঞানের কথাগুলো বলা হচ্ছে আর কি। উপেক্ষা, হ্যাঁ সেটা বলতেছি বানতে আর কি। বিজ্ঞানগুলো দ্বিপঞ্চবিজ্ঞানের মধ্যে পঞ্চবিজ্ঞানের কথা বলা হয়েছে। হ্যাঁ কুশলগুলো আসছে। আমরা আলোচনা করছিলাম যে মূলত এগুলো কুশল চৈতসিক, কিন্তু যখন এগুলো বিপাক চিত্তের সঙ্গে যুক্ত হয় সেই মুহূর্তে সব ধর্মগুলোই হচ্ছে যে অব্যাকৃত, যে হোক এটা অব্যাকৃত। তখন এভাবেই উল্লেখ করা হচ্ছে। এরপরে যান, এরপরে তো বানতে আগের লেখাগুলো টেনে দিয়েছে আর কি, কুশলের অকুশলের গুলো আর কি। সেই সময় কি রূপে স্পর্শ হইয়া থাকে, কি রূপে বেদনা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, একাগ্রতা হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে, সংস্কার স্পন্দ কি রূপে হইয়া থাকে। এখন আছি তো দাদা, এখন তো এই পড়ার মধ্যে একদম লাস্ট পর্যন্ত আর কি 455। এখন 455 কুশল বিপাক ফলদান মনোধাতু। এই অপাকৃতর মধ্যে একটা বুঝাই দিয়ে অর্থাৎ 431 মধ্যে ওই মানে পঞ্চবিজ্ঞান ধাতু যেগুলো পঞ্চবিজ্ঞান আর অপাকৃতর মধ্যে আর কি, বিপাক চিত্তের মধ্যে পঞ্চবিজ্ঞান আছে না কুশলের, এই 5টা দিয়ে মানে বুঝাই দিয়ে 5টার মাধ্যমে কিভাবে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে। এই 5টার মধ্যে কামবচর কুশল কর্ম করিবার ও বাড়াইবার ফলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, তাহা উপেক্ষা সহগত রূপালম্বন যুক্তের মাধ্যমে এগুলো হয়ে থাকে। তো এখন ওই আবার 432 থেকে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান
কিভাবে উৎপন্ন হয় এটা আমরা জানি, এবং উপেক্ষা স্বগত পূর্বজন্মকৃত চক্ষুবিজ্ঞান কিভাবে উৎপন্ন হয় এটাও আমরা জানি। বর্তমানে কিভাবে উৎপন্ন হয়, অতীতের কর্মফলে কিভাবে উৎপন্ন হয় এগুলো জানি তো আমরা, না? আলোচনা হয়ে গেছিল না এটা অভিধর্ম অর্থ সংগ্রহ পড়তে গিয়ে? হ্যাঁ বান্তে। বলেন তো। যখন চক্ষুদ্বারে কোনো আলম্বন মাত্র উপস্থিত হয়, যখন শুধু অর্থাৎ মানে চক্ষু এই দৃশ্য জানে চক্ষুদ্বারে আলম্বন উপস্থিত হয়েছে, অন্য দ্বারে নয়। এটা কুশলের না অকুশলের? এটা কুশলেরও হতে পারে অকুশলেরও হতে পারে। যখন বিপাক ফল দান করবে এটাও বাকৃত হবে আর কি। যখন সুখজনক, এটা অবশ্য আমরা এখনো প্রশ্ন উত্তর বাইর করি নাই। না, অকুশল বিষয়ীয় সুখ উৎপন্ন হয়, আবার কুশল বিষয়ীয় সুখ উৎপন্ন হয়। কতগুলো বিজ্ঞান এরকম আছে। তো এখানে আমরা লেখা পেয়েছিলাম যে এরকম কথাগুলো উপেক্ষিতভাবে অনেক বিষয় আমরা দেখি, অনেক বিষয় শ্রবণ করি, অনেক বিষয় স্পষ্ট হয়। শুধু কায়ের বেলা কিন্তু আবার সুখ অথবা দুঃখ থাকে, আর তার চারটার বেলায় সুখ অথবা উপেক্ষা থাকে। তবে সেগুলো কুশলের কারণেও উৎপন্ন হয় এবং অকুশলের কারণেও উৎপন্ন হয়। অতীতের বিপাক, উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, দ্বিপঞ্চ বিজ্ঞানের বিপাক এভাবে উৎপন্ন হয়। এটা আমরা পড়ছিলাম কোথায়? অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে। এটা শুধু কি বিপাকের কারণে উৎপন্ন হয় নাকি অন্য কোনো কারণে উৎপন্ন হতে পারে? বিপাকের কারণে তো বানতে। আর কোনো কারণে উৎপন্ন হয়ে থাকলে কেউ জানা থাকলে জানা। রনি বড়ুয়া জানা থাকলে জানা। আর আজ ইয়েটি আজ গিয়ে গই ইয়ান কি আর কর্মফল যেতে নাকি আর অকেল যেতে কিওর কারণে আজ যে অকেলের কারণে বানতে। কর্মফলের কারণে আজিত পারে নাকি এরকম? এটা তো না মাতের না বানতে। আর কে বলবেন? রানা বাবু বানতে। আত্মন আজিয়ে জরুরটি আত্মন কি কর্মফলে জরুরটি দেয় নাকি ঠান্ডা ঠান্ডা বেরোনো জরুরটি দেয়? কন্যান আত্মন ওয়েদারের কারণে ঠান্ডার বাইরে যে জ্বরই বেশি, এভাবে আমি পরিস্থিতি শিকার হয়ে বানতে। চিয়ান পুরো ইয়া নমিলের টিআই যেতে ইয়ানোর উত্তর দন্ত এখন টিআই যেতে উপাসিকে অর্ধেক হইয়া আর অর্ধেকখান হন্ত যেহেতু বলতে আর নিজের কারণে যে দেবে আমি মনে করি দিবে আর অকেলে ধারণী বাহারি গিয়ে গই আবার কর্মফলের দুর্দিদি কিনলেই বেজাত তো আর আফসোস গজ্জুম তোর আর ক্ষমতা আছে দিবে আর গিয়ে গই আফসোস দিবে খাড়া গেলে বলি মনের বুঝত। যেহেতু বাবু বলেন তো এই প্রসঙ্গে এটা কি বিষয়টা কিরকম? আচ্ছা এর আগে সুকুমার বাবু বলেন।
এগুলো আমরা আলোচনা করছি সবগুলো। এই বিষয়গুলো না জানলে বুদ্ধ ধর্ম জানছেন বলে বলতে পারবেন না। আপনি মানে বুদ্ধের গবেষণাটা, বুদ্ধের আলোচনাটা, বুদ্ধ আসলে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে, সরাসরি বুদ্ধের সঙ্গে সাক্ষাৎটা হবে না। এই যে আমরা বলি প্রায় সময় বিভাজ্যবাদ বলতেছি, আপনারাও শুনতেছেন, বলেও ফেলেন, হ্যাঁ বুদ্ধ ধর্ম বিভাজ্যবাদী, এখন অনেকেই বলতে পারেন আপনারা। তো বিভাজ্যবাদ জিনিসটা কি, এটা একটু সরাসরি সাক্ষাৎ হওয়া দরকার আছে। বলেন সুকন বাবু। বান্তে দুনো হইব আর কি, দুনো হইবে তার পূর্বজন্মকৃত অর্থাৎ কর্মফল যুক্ত হইতে আইব, এবং বর্তমানের ওই যে অমনোযোগীর, হ্যাঁ, এহার অনুমানাতে যে আজিত পারিব আর কি। এক দৃষ্টিকোণের চাইলে উত্তরগান ঠিকঠাক দিও না, আবার আরেক দৃষ্টিকোণের চাইলে এই বাইজো মানে পুরা গুছাই না নয় এই জিনিস গান গোসাই, ঠিক আছে গোসাই নো ইবে যে হয়তো বান তারা পূর্বজন্মকৃত অর্থাৎ বিভাগ চিত্ত হরিত, বিভাগ চিত্ত আইত, এবার পূর্বজন্মকৃত বিপাকের ফলদান হইতে পারে। শুধু কি এখন আইনের মধ্যে প্রশ্ন করছি যে শুধু কি আর বিপাকের কারণে হইব নাকি এছাড়াও অন্য কোনো কারণে হইতে পারে? বিপাকের কারণতে আছে বানতে, এই বাচ্চা ই বিপাক উপেক্ষা হিসেবে আছে বিপাকের কারণ নিবে, হ্যাঁ, কিন্তু বর্তমানের আমিও প্রশ্ন ঠিকঠাক মতো করি না পারি দিয়ে, তাহলে উপাসক বলেন তো। ঠিক আছে, তো আসলে তাহাই আলোচনার ক্ষেত্রে মূল যে বিষয় হচ্ছে অবশ্য মনোযোগী, আর তিও জন্ম তো মনোযোগ ওই যে মূলটাই জি এই সহতায় মনোযোগ ছিলাম এত নাই, কিন্তু আসলে সচরাচর এটুকু মনোযোগ না থাকি, হঠাৎ করে কিন্তু এইবার কারণে তো অতীত রোগা আর কর্মফলই আছে মনোযোগী বে, কিন্তু আর বর্তমানের মানে বর্তমানের অখেয়াল জনিত কর্ম, এই বিয়োগ্য কর্ম কিন্তু অখেয়াল, হ্যাঁ এই ব্যাগ, তারপরে এবে এই যে অখেয়াল থাকিবার ব্যাপার গো, এবে অতীত জন্মর কারণে সংগঠিত পারে কিনা? অবশ্যই পারে, যদি বিভাগ থাকি থাকে যদি অতীতর যদি অনুজ্ঞ মানে না অতীত বিপাক নাই কেন মনোযোগ মধ্যে যদি সবসময় সচরাচর মনে করলাম এখন নাই আতন অতীত কোনো বিপাক নাই, তাও কি আজ যাইতে পারে? অবশ্যই জানতে ওই যে অক্ষয় ইহ জন্মের মধ্যে বর্তমান যে মুহূর্তে জীবে তার অক্ষয় জনিত না অমনোযোগী অক্ষয়াল ওইয়ান জি আই বুঝতে চাই আয় সচরাচর মনোযোগ সহকারে চলি মানুষ, কিন্তু হাতে এই মুহূর্তে এইভাবে অক্ষয় কোনো কারণ নাই, তো কি আই মনোযোগ না হয় না আর কোনো বিপাক আসিল ফল প্রদান করছি। আচ্ছা যাই হোক, আমি না কথাই লম্বা করে দিই, বেগুন একখানা মনোযোগ দিবে লাই ইয়ে করিবে লাই ঘটনা হল দে আর টেয়া চুরিবে আর অতীত জন্মর কর্মফলেও হইতে পারে এবং কোনো কর্মফল নাই, এনে সরে জাপটাই চুরি করে লই গিয়ে বা আয় আজে ফেলাই বা আর যে কোনো কারণে ওই যেত গিয়ে পারে, কর্মফল থাকম পড়িব এরকম কোনো ব্যাপার নাই। ওইন বুঝে পেলে যে না এই কথা গান আসছে দে আর যে দ্বিপঞ্চ বিজ্ঞান আর প্রতি মুহূর্তে ভালো বোধ কিছু অনুভবনীয় সুখনীয় অনেক বিষয় আরা দেখি শুনি পঞ্চ আলম্বন পথে আইয়ে পঞ্চদ্বারে উৎপন্ন হয়, এর মধ্যে আর কর্মফল ওই যে অতীতর দ্বিপঞ্চ বিজ্ঞানের ফল ইউন উৎপন্ন হয়, ইউন ছাড়াও উৎপন্ন হইতে পারে, এখন ইউন ছাড়াও উৎপন্ন হইতে পারে, ঠিক একইভাবে প্রত্যেকখান বিষয় আর তো নির্দিষ্ট কর্মফল তো জমাতো আছেও আছে, ইউন ছাড়াও
তাও যে কোনো প্রকার উৎপন্ন হইতে পারে এবং সবচেয়ে বুদ্ধ নির্বাণ বা শ্রোতাপত্তি মার্গ লাভ করিবেলা বলি জীবনের মধ্যে বেশি হয়ে গিয়ে মানে অবুক এনলি অবশ্যই তোমার তুন মার্গফল লাভ করম পড়ব মিনিমাম শ্রোতাপত্তি মার্গফল বিক্ষুর করে খুব বিশেষ বিশেষ সতর্কবাণী বুদ্ধ দিয়ে কিলে দিয়ে দে কেঙ্গরে দিয়ে দে সন্ত হদে এই যে তোমার একদম পরিশুদ্ধ জীবন সবকিছু ঠিক আছে কিন্তু পারিপার্শ্বিক কারণে একটা বেগুন ডাকাই তুমি ডাকাতোর মাঝখানে শুধু একলা বালা মানুষ ইতরা মারামারি করতে করতে তুমি মরে যাবে গই হ্যাঁ যেমন উদাহরণস্বরূপ কি দিল দে বুদ্ধ জাতক কই ডাকাইতে মারামারি করিয়ে না মরে যাবে দিয়ে বুদ্ধি সত্যি নাগতুন দেখে গুরুদেবর মানা করে দিকে দে কদে অনেক মন্ত্র পাঠ নজন ওকে নির্দিষ্ট নক্ষত্রে মন্ত্র পাঠ করিলে আকাশতুন স্বর্ণ পরে মনে মুক্ত পরে নির্দিষ্ট এইভাবে 12 বছর না 24 বছর একবার আই দে নক্ষত্র যোগ হইবে তারপরে মানা করে গিয়ে বুদ্ধিসত্ত্ব যাবার সময় বুদ্ধিসত্ত্ব গিয়ে দে টিয়া আনি পেলে গ্রামতুন ডাকাইতে দর্জি 13 জনের তারপরে মানা করে গিয়ে এবে ন শোনে এবে সাধু সন্ত মানুষ খুব ভালো মানুষ মন্ত্র পাঠ করছে স্বর্ণয়ন ফইছে এবার এই ডাকাইতে টিয়ায়ন বেগুন লইয়ে আরো একদল ডাকাইতে রঙে দেখো ইতারা করতে আরো করে স্বর্ণয়ন দি ফেলা কদা স্বর্ণয়ন নিবে মন্ত্র পাঠ করলে উরুস্তুল পর দেখো দিবে ইয়া কর তো এই তারা ডাকাইতে হলো কই জায়গায় গাল করতে করতে এবারে মারি ফেলি তো অনেক সময় ইউ কর্ম লাগতো নই এরকম ব্যতিক্রম চক্র মধ্যে পড়ে যাইলে গই দশা খারাপ হয়ে যাবে গই এই ব্যতিক্রম চক্র যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ভাবে আরো যে কোনো কারোর জীবনত আইত পারে তখন আর্গ কর্ম ধরিবে ওইটার যখন হইব এই আর্গ কর্মসূচি ওইটার আর কর্ম হইব ওইটার কর্ম বলকে ওইটার আর হইব কিন্তু আর কোনো কর্ম এটার আত নাই আই ফ্রেশ পুরো হ্যাঁ ঠিক আছে তবে এই ক্ষেত্রে আরো কথা আছে যদি শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তি সব অন্তিম জন্ম হয় এবার একটা কর্মটর্ম বোধাইতো না এবার ধর্মতা যদি সম্বুদ্ধ হয় এবার যতই ইয়া থাকুক না কেন এবার কেউ প্রাণহানি করিতে পারতো না তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্মতারও ব্যাপার কিন্তু এটা আছে আছে বেগিন মিলিয়ে না মন্থনকৃত অবস্থারেই হয়তো আসলে এই বিভাজ্যবাদ হ্যাঁ মানে একবারেই বের উত্তর অনুযায়ী গই বা যথাযথ অনুযায়ী গই যাই হোক আজ তার নতুন সমস্যা সগিয়ে তারপরে আজি আর এই লাস্টের আলোচনা কেন আর কি করতাম চাই ইয়ান রনি বড়ুয়া বুঝছেন না ওনার কি ভুল আছে ইয়ান বুঝে পাইন না অনেক মানে কর্ম কারণে হইতে পারে কর্ম ছাড়াও হইতে পারে এটা বুদ্ধ হইতে হেবি কুকো নাই তোমার করে একদম মরিবার আগতে লাস্টর খালে একা কথা হয়ে যায় হ্যাঁ ইয়ান বলতে কি সতর্কতা আপ্পা মাদে নারা পঞ্চশীল দিবার সময় কইতেন না অপ্রমাদের সহিত এই পঞ্চশীল ধর্ম পালন করিবে অপ্রমাদ এই অপ্রমাদ বলতে পুরো 84,000 ধর্মস্কন্ধর একদম সার কথা সংক্ষিপ্ত কথা এক কথায় যদি পুরো ত্রিপিটক প্রকাশ করে অপ্রমাদ বলতে সতর্ক থাকতে কইয়ে সারাক্ষণ সজাগ থাকতে কইয়ে খুব হুঁশিয়ার থাকতে কইয়ে এই ঠরাই চলো ঠর আগে চলো হ্যাঁ তো এই বলতে পুরো ত্রিপিটকর সার কথা মূল কথা উপদেশ এক মানে পুরো 84,000 ধর্মস্কন্ধর যদি এক কথা জানে এই বলতে অপ্রমাদ এই বুদ্ধ মরিবার আগদিও হই পরিনির্বাণ লাভ করে এই বাক্যই উচ্চারণ করছি সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এতক্ষণ যাবত তারা অভিধর্ম চর্চা করছি যার প্রকৃতি আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি গুরুবন্ধী দেবকে দান করছি মাতা পিতাগণকে দান করছি এবং আমাদের উপাসিকা আমেরিকার উপাসিকা ও আজকে অবশ্য ওনার জ্ঞাতিগণকে স্মরণ করে উনি ওনার বাসাতে নানাবিধ দান কার্য সম্পাদন করেছেন
এবং আমার জন্য দান পাঠিয়েছেন। তো উপাসিকার তথা উপাসিকার জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং উপাসিকার সর্ববিধ নিরোগ সুস্থ জীবন কামনা করছি এবং আমাদের ক্লাসের পক্ষ থেকে ওনার নিরোগতা কামনায় পুণ্যদান করছি। আমাদের সঙ্গে তিনি থেকে আমাদেরকে উৎসাহিত করে চলেছেন উপাসিকা ও অনিতা বড়ুয়া, না ওনার নাম? হ্যাঁ, অনিতা বড়ুয়াকে আমাদের ক্লাসের পক্ষ থেকে পুণ্যদান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকে পুণ্যদান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব লাভ করার প্রতি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু